জুতোটা তো ভরে আছে 300 টাকা। আমি স্ক্যানার দিয়ে দিননি, আমাকে 300 টাকা পাঠিয়ে দাও, নেক্সট টাইম এসে কিনে গাইস। এই যে 200 টাকা ফল দিছে, মানে 200 টাকা মানে ডিসকাউন্ট করছে। তো তার জন্য পিয়ুষ এই যে রূপম সবগুলো মাগনা মাছ দেখতেছে, মানে যেখানে কম থাকে ওইখানে অনা থাকে। এই জায়গায় বোতলেরও কালেকশন মানে ভালো ভালো আছে, এই যে দেখতে পাচ্ছো গাইস। এই যে আউটফিট চেক করো গাইস, দুজনের আউটফিট সস্তা আউটফিট। কোনটা? এই যে গাইস, এই যে রূপমকে কেমন লাগতেছে এই যে কও। মানে গাইস এই যে ওরা ট্রায়াল রুমে গেছে, এখন একটা থাকার রুম। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংশের বাদী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে বহুত দিন পরে আমাকে দেখতেছো, কারণ আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম। আর আজকে ব্লগটার মানে ভিডিও যে মানে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, থাম্বনেল মানে কোন জায়গায় যাইতেছি কোন জায়গায় যাইতেছি না। আর আমার সাথে কে কে আছে এই যে দেখো, এই যে রূপম আছে, এই যে পিয়ুষ হাবাইদা খাইতেছে, সারা রাস্তা খায় খায় আসতেছে। আর এই যে গরম বাবা দাম থেকে ঘুরে আসলো, তা আমাকে নিয়ে যায়নি। তো এখন আমরা আছি বর্তমান হলো এই যে লোকনাথ মন্দিরের সামনে। তো সামনে এখন অটো ধরবো, তারপরে আমরা যাবো হলো ধুবড়ি। এই যে গাইজ, এই দাও পিয়ুষকে কইলাম না একটু আগে খাইতেছে, এই যে এখন আবার মাছ দিতেছে, একটা করে প্যাকেট খুলতেছে আর মাছ দিতেছে। কটা নিয়েছো? আমাকে একটা কইলো একটাও মানে একটাও কয় না যে নে খা বা কিছু, এই যে খালি মাছ দিতেছে। এই দেখো কামাই করে খাও, নিজের টাকাতে নিজে খাও। আমরা যখন খামু তখন আবার চাইছি না। হ্যাঁ, মায়ের দেখতে হবে কেমন মায়ের হয়। আমরা নিজেরটা 16 আনা করেছি। হ্যাঁ, যখনকে আমরা মাছ দিব তখনকে ওকে দেয়া দেয়া মাছ দিব। আগে খালি জল আগে খালি অটোতে উঠি, তারপরে হবো মায়ের। খালি অটো পেয়ে গেলাম, এই যে এখন অটোতে উঠলাম। চলো কাকা, চলো এখন যাওয়া যাক কই ধুবড়ি। আর এই যে দুই নাপিত, এটা তো মানে মানে এত খিদা হয়েছে, বাড়িতে ভাত খাই মানে জিমে গেছিল না, তো জিমের থেকে আইসে কিছু না খাই নিয়ে আইসে, আমরা ডাকছি তো তার জন্য এই যে হাবাইদার মতন খাইতেছে রাক্ষস। আর এই যে বাবা ধাম ম্যান, নামি কি চলো যাই। তোমরা রাস্তা সিনেমেটিক। আর একটা কথা, এই কতদিন ঝেটের রিল পাবা, উড়াদারা রিল পাবা। মানে আজকে এই যে এ আর এই যে ও মিলে 15টা রিলস বানাইছে একদিনে, মানে একটু আমার লগে তর্কাতর্কি লাগছিল, তো একদিনে 15টা রিলস। তো এখন গেস করে কিরকম টাইপের হবো। তো চলো, এখন আগে যাই, অত টাইম তোমরা সিনেমেটিক চেক করো। গাইস মানে মিডিল জায়গাটা ফাঁকা হয়েছে, তার জন্য এই দেখো কোন দিক দিয়ে যাইতেছে। আমি এখন যাই, মানে মিডিলটা ফাঁকা হয়েছে না, তার জন্য সবগুলো গেছে হাকিং ফর আমাকে মিডিলে ঢুকাও। হ্যাঁ তুই মিডিল দুবরে চারজন এই জায়গায়, মানে ক্যামেরাতে বলবো এখন দেখতে পাবো চারজনকে। দুবরে এখন আমরা আছি হলো এই যে পপুলার হসপিটাল, এই জায়গায় আছে, এই যে আমরা এই গেটের সামনে আছি। চলো গাইস আমরা যাই, আরো মানে বাকিটা অটোতে চেক করো। তো গাইস এসে গেছি আমরা ধুবড়িতে। এটা ধুবড়ি হরিসভা, হয়তো ধুবড়ি হরিসভা না, এটা হরিসভা না, এটা বিদ্যাপাড়া। আমি মেনলি ওরকম ধুবড়ি চিনি না। এই যে এদিক দিয়ে যে গৌরবওয়ালা ভাড়া দিতেছে, তো এইখানে নামলাম, কারণ এদিক দিয়ে যাওয়া লাগবে আমগো। এদিক দিয়ে না, এদিক দিয়ে যাবো এখন। তো এদিক দিয়ে যাই, আমার ওখানে যে গৌরব আছে। তো চলো গাইস যাওয়া যাক। গাইস এটা জায়গাটার নাম কি? 2 নম্বর পুলিশ পয়েন্টের সামনে আছে। এই যে এটা হলো কি লার্জেস্ট পিৎজা। আর এদিক দিয়ে হলো এই যে V2, এটা V2 না? এই যে তো গাইস আমরা V2 সামনে আছে, এখন আমরা V2তে ঢুকবো। চলো আগে ঢুকা যাক, তারপরে সব কিছু শেয়ার করবো। এটা কেমন হবে? ব্যাকপিন গাইস হয়ে গেল। এই যে দেখো মাগনা বসে যদি পাই তাহলে নিবো, নাহলে বাকি হয়তো গৌরব নিবো। মানে অ্যাকচুয়ালি সত্যি কথা, আমি ফার্স্ট টাইম আসলাম। আর এই যে রূপম ভাই দেখো, এই যে রূপমকে দেখো, মানে ও মানে অকামে আছেই, মানে বিশ্বকর্মা না আছে। আর এদিক দিয়ে জুতার কালেকশন দেখো, মানে ভিডিওতে ভালো কালেকশন আছে, তার জন্য আমি আইছি। যেহেতু গরিপুরের কসমো বাজার ওরকম কোনো কালেকশন নেই, তার জন্য আমরা আইছি। তো জুতাটা তো ভরে আছে 300 টাকা। আমি স্ক্যানার দিয়ে দিমনি, আমাকে 300 টাকা পাঠিয়ে দেবো, নেক্সট টাইম এসে কিনে। গাইস জুতার কালেকশন দেখো, মানে ভিডিওটা মানে একদম মানে প্রপার জায়গা তোমার কিনে দেবো। এই গরম লাগবে রে কাপড়টা। কে কইছে কাপড় দেখ পুরো সব কাপড় আছে। 275 পিউস হয়ে গেল পিউস। গাইস মেইনলি কেস হইছে যে আমরা তিনজন আছি, পিউষ গায়েব হয়ে গেছে। এখন আগে পিউষকে আগে খুঁজি, দাঁড়াও
পিউষকে খুঁজি, তারপরে হলো ব্লগটা কন্টিনিউ করতেছি। ওই আয় তো পিউষকে দেখে আসি। ওই চলো ভাই। এই যে পিউষ হলো এই যে উপরে গেছিল আমাকে না কয়ে, তো মানে আমাকে না কয়ে গেছে, এখন ওকে খুঁজতেছিলাম। চলো আগে এখন মানে দেখি কি কি করা হবো। গাইস এই জায়গায় 200 টাকা ফল দিছে, মানে 200 টাকা মানে ডিসকাউন্ট করছে। তো তার জন্য পিউষ এই যে রূপম সবগুলো মাগনা মাছ দেখতেছে, মানে যেখানে কম থাকে ওইখানে ওরা থাকে। এই যে যেরকম আমাদের ওই জায়গায় উঠে 100 টাকা করে চিল্লায়, ওই থেকে এগুলো কাপড় কিনে, এগুলো সব 100 টাকার মাল। এই যে আউটফিট দেখো, এই যে এগুলো সব আউটফিট চেক করো। এই জায়গায় বোতলেরও কালেকশন মানে ভালো ভালো আছে, এই যে দেখতে আসছো। তো কারো যদি কেনার ইচ্ছা থাকে ভিডিওতে আসে না, এই যে এইগুলো কালেকশন কিনতে পারো। এই যে মানে আমার কাছে ভালো লাগছে, মানে বহুত মানে ইউজফুল বোতল আছে। আর এদিকে আছে বাচ্চাদের জন্য, কারো যদি লাগে মানে নিতে পারো এই দিক থেকে, মানে প্রাইসও বহুত অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। গাইস তোমরা যদি চাও এসটিডি করবো, এসটিডির জন্য এই যে এই বন্ধুটা পুরো মজা আছে এসটিডির জন্য। দেখো স্কুলে নিয়ে গেলে সবাই ফিদা হয়। এদিক দিয়ে এখন এই যে পিউষ হলো জুতা দেখতেছে, মানে কালেকশন যা দেখলাম মোটামুটি ভালো কালেকশন আছে। গাইস এই যে আউটফিট চেক করো গাইস, দুজনের আউটফিট সস্তা আউটফিট। আর এই দিক দিয়ে ওই যে ওরা দুজন পুরা মানে এই জিনিসপাতি দেখে না একদম মানে আইলিয়ে গেছে কি নিব না নিব এরকম টাইপ। আমার মানে দায়িত্ব ব্লগিং করার, আমি ব্লগিংটা কন্টিনিউ রাখছি। ওরা দেখতেছে ওরা এখন কি কিনে, দেখা যাক। আর আমার যদি পছন্দ হয় কিছু তাহলে নিতে পারি, দেখা যাক এখন কি হয়। এই যে হাফ লেডিস গাইস, পিউষের এটা চয়েস হয়েছে, এটা নিচে অলরেডি। আর আমরা এখন যেতেছি উপরে, তো উপরে ফ্লোরে এখন দেখি কি কি আছে না আছে। নিচের ফ্লোরে সব টি শার্ট ছিল, তো এখন উপরে ফ্লোরে দেখতেছি কি আছে না আছে। কোনটা? ও এই যে গাইস, এই যে রূপমকে কেমন লাগতেছে এই যে কও, মানে রূপম এটা চয়েস নাকি? তো এই ফার্স্টে মানে লেডিসের কালেকশন, আর এদিক দিয়ে জেন্টসের শার্ট টার্ট আছে। চলো আমরা আগে ভিজিট মানে সব কিছু দেখি, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। গাইস বয়েজ কালেকশনের শার্ট দেখো, একদম মানে ওপি কালেকশন। এইদিকে নিচের গলা দেখো, মানে মজা লাগছে, কিন্তু অত টাকা আনিনি না, ওইটা হলো মেন ঝামেলা। এদিক দিয়ে যায় এগুলো বক্স শার্ট। চলো গাইস আমরা এখন মানে এখন হলো অল্প মানে হাতা কাটা মানে হাফ হাতা শার্টগুলো একটু ট্রাই করবো, যেহেতু গরমের দিন। তো আগে দেখি মানে কোনটা চয়েস হয়, তারপরে হলো চেক করব, মানে ট্রায়াল রুমে যাই। তো গাইস আমার এটা মানে ভালো লাগছে, তো এটা এখন যাই না চেক করবো ট্রায়াল রুমে। চলো আগে ট্রায়াল রুমে যাই। তো গাইস উপরে ট্রায়াল রুম বন্ধ, সিল মারা, তো নিচে যাইতেছে নিচে ট্রায়াল রুমে। তো গাইস এই যে গাইস চেক করো কিরকম লাগছে, কমেন্টে জানাও। এটা তো এমনি মানে কাপড়টাও একদম বহুত বঢ়িয়া কাপড় আছে, মানে গরমের দিনে একদম বেস্ট কাপড়। আর এদিক দিয়ে এই যে আউটফিট চেক করো গাইস, উল্টা বিনছি। আর এই যে ও উল্টা উঠতেছে, ও নিচে এই যে এটা টি শার্ট। তো এখন ট্রায়াল রুম থেকে বাড়াই। চলো ভাই চেক করা শেষ, আবার উপরে যাই। রূপম ওরা রয়েছে, দেখি ও কি পছন্দ হয়। জানি না কি করবো না করবো, টাইম বাজে অলমোস্ট 8:41। তো রূপম মানে কই এদিকে মানে হারিয়ে যায় সব, মানে একটার পরে একটা না। তো রূপম ওরা আছে এদিকেই, কই গেল গাইস। পিউষের দুর্গা পূজার বাজার লেগে গেছে, মানে এত কেনাকাটা করতেছে। ফার্স্টে কইলেও টাকা নাই, এখন এত কেনাকাটা করতেছে। এই যে এইটা একটা, এই যে একটা দুইটা, এই যে এইটা দেখতেছে, মানে আমাকে জাস্ট নিয়ে আসছে এদিক দিয়া, কিন্তু আমাকে মানে ব্লগিং করার জন্য নিয়ে আসছে। বাকি যা কেনাকাটা সব ও করতেছে, ওর মানে দুর্গা পূজা লেগে গেছে এরকম টাইপ। গেঞ্জিটা দেখতেছো নর্মাল, গেঞ্জিটা দেখতেছো পিছা গেঞ্জিটা দেখতেছো গাইস নর্মাল, কিন্তু আমি তোমাকে সাইজটা দেখাই। এখন যা কোয়া লাগে কমেন্টে করো, আর কিছু করো না। পুরো বেচারাটা মানে একা একা সব কিছু খুঁজতেছে। এদিক দিয়ে পিউষের সাপোর্টে হলো রূপম রয়েছে, আমি তো ব্লগ বানাইতেছি। তো গৌরবের জন্য কেউ নাই যে চয়েস করে দেওয়ার জন্য, তো গৌরব একা একা চয়েস করতেছে। কোনটা চয়েস ছিল ভাই? দেখি মানে কি দেখতেছো? টি শার্ট নিবি? নে না, যে কোনো একটা। চায় না মানে সব পরে সব মানাবো, বুঝছিস গাইস। এই যে ওরা ট্রায়াল রুমে গেছে, এখন একটা ফ্যাকাল্টি ওরা কিন্তু ব্যাঙ্গও জানে না, এটা ডাইরেক্ট ওরা ব্লগে দেখতে হবে, ইউটিউবে যখন আসবো তখনকে দেখতে হবো, এখন জানাবো না। ওই কবি না কিন্তু, হ্যাঁ ওকে। এটা একটা, আরেকটা ওই পিউষ কই গেল, ওই আরেকটা কই দে। তো গাইজ এই দুইটাই আমরা জাস্ট নিলাম এখন, আর বাকি অন্যদিন আসবো। চলো গাইজ এই যে এটা হলো কি করুক, বিল বানায়, আর এটার একটা বিল বানাবো না। দে দেখ না, এটাও সেই গুলগুলা। তো এই যে একটা প্যাকিং, এই যে আর একটা প্যাকিং করতেছে দাদা, পে করে দে। ফাইনালি প্যাকিং কমপ্লিট, এখন হলো জাস্ট পে করবো, মানে ডিল হয়ে গেছে। তো চলো আমরা ডাইরেক্ট বাড়াই যাচ্ছি, তারপর সব কিছু শেয়ার করবো।
200 টাকা মানে বিল বানিয়ে এনে বিলটা দে সেকেন্ডে যাব হ্যাঁ দুইটা হ্যাঁ 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 মানে বিল একটাতে করছে এমনি দুইটা আছে চলো গাইস চেক কমপ্লিট এখন আমরা ফাইনালি বাইরে এলাম চলো এখন এই যে এখন হলো গরমে ফিল হবে এতটা আমি এসিতে ছিলাম না এতটা আমি কোনো ফিল হয় নাই এই যাওয়ার মায়ের দেখো ওই পুচকা খাবি এই যে ভিটু এখন আমরা যাবো হলো কই গরিপুর বহুত রাত্রে হয়ে গেছে অলমোস্ট কয়টা বাজে এই যে 9টা বাজে গেছে তো বাড়ি যাওয়াটাই ভালো যেহেতু না করে নিয়ে আইছি না তো চলো গাইজ এখন ডাইরেক্ট গাড়িতে উঠি তারপর সব কিছু শেয়ার করবো তোমার ফাইনালি অটো পেয়ে গেছে এই যে সবগুলো আগে বসলাম চলো কাকা হ্যাঁ সিধা এখন করে যাবো আমরা গতিপুর চলো গাইজ এখন হলো ডাইরেক্ট রাস্তা দেখবা এই যে গাইজ আমরা ব্যাপারে উঠতে এসে গেছে ওই যে আমরা এই জায়গা তো দেখছো এই জায়গাটা তো ওই যে ব্যাপারে উঠে এসে গেছে যাতে গরিপুর আর বেশি টাইম না ধরো 2 মিনিট 5 মিনিট লাগবে হয়তো তো একবার আমরা নামি তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এই যে গাইস আমাদের গরিপুরের হলো রাম মন্দির আর এদিক দিয়ে দেখো এই যে কত জাম লাগছে রাম মন্দির তো হনুমান মন্দির ওই তো রাম মন্দিরই তো একই কথা না তো গাইস আমরা এসে গেছে ফাইনালি গরিপুর এখন ডাইরেক্ট নামি আমরা তো গাইস এই যে ফাইনালি নামে বললাম এই যে টাকা দিতেছে মানে গাড়িওয়ালাকে মানে ভাড়া দিতেছে তো আমরা এখন আছি লোকনাথ মন্দিরের সামনে আমরা হলো কিটা অন করি হ্যাঁ মানে ফ্ল্যাশটা অন করি এদিন ফুল দেখি কয় হ্যাঁ এগুলা মানে ফ্যাকাল্টি বুদ্ধি আছে তো আমরা আগে থাকি চলো আমরা আগে চলো আমরা আগে থাকি ওরা বিল পে করে মানে টাকাটা দিয়ে আসুক ভাড়াটা চলো গাইস গাইস দাও ব্যাগ হারিয়ে বলাইছে কো আর একটা ব্যাগ কই আমি কি জানি কেমন চ্যাংরা রে দেশ তোরা মানে একটু দেহা নিয়ে কাম করতে পারছ না গেলই কেমন হয় অটোওয়ালা ওটা গেছে সাহেব 100 টাকা তো তেস মারা হ্যাঁ গেছে ওইটা ওই অটোওয়ালা আরো থাকবো গাইজ সব কিছু হারিয়া ভালাইছে মানে আছে আমার কাছে এটা জানে না ওরা কি হারিয়া ভালাইছে কো পাইছো বাদ দে চ লল লল গাইস রিঅ্যাকশন দেখলে আমার উপর পড়ে চেয়ে গেছে কোন মারবো না অতরে ভরসা আছে ওটা গাইল পড়তে আছে কোন তো ওই 2-3 টাকা মারবো না আপনি পেন দে পড়ে বাইগর বন্ধু গোল মারা আমি তো ব্যাক কই বাপ এগুলা বলে হলো মিনি হার্ট অ্যাটাক এগুলা মাঝে মাঝে করতে লাগে বুঝছো গৌরব মানে গাড়ি খুঁজার জন্য দৌড়াদৌড়ি পারতেছিল আর মানে বেগি না বুঝা যায় না বুঝছো তো চলো আমরা ডাইরেক্ট বাড়ির সামনে যাই তো গাইস আমরা ফাইনালি পাড়াতে এসে গেছি এখন বাড়ি যাবো তার মধ্যে বৃষ্টি পড়তেছে মানে ভিজেই গেছি অলমোস্ট এই দেখো বৃষ্টি বোঝা যাইতেছে ক্যামেরা তো বোঝা যাইতেছে কি যাইতেছে না জানি না কিন্তু পাড়াতে এসে গেছি তো আজকের ভিডিওটা এই জায়গায় সমাপ্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো আর আরেকটা কথা আমাদের ভিডিও মানে চ্যানেলটা মনিটাইজ হওয়ার জন্য আর অল্প টাইমে লাগে 360 ঘন্টা লাগে মানে এই ওয়াচিংয়ের জন্য তো ওইটার জন্য একটা হয়তো 360 আওয়ার্স লাগে তো ওইটার জন্য মানে একটা পার্সোনাল ব্লগ বানাবো আমরা মানে ভিডিও বানাবো তো যাই হোক আজকের ভিডিওটা এই জায়গায় সমাপ্ত করি থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই